আজকে আমরা অ্যাডভার্বের 2 নম্বর পার্টের ক্লাসটা নিয়ে এসেছি। যারা 1 নম্বর পার্টের ক্লাসটা দেখোনি অবশ্যই সবার আগে সেটা দেখতে হবে। এটা হচ্ছে অ্যাডভার্বের 2 নম্বর এবং লাস্ট অ্যাডভার্ব। আমি দুখানা পার্টেই কিন্তু এনেছি। আজকের পার্টে আমি বাকি পুরোটা একদম বাকি যে কনসেপ্টের বাকি যে অংশটা রয়েছে পুরোটা একদম ক্লিয়ার করব। শেষ পর্যন্ত ভিডিও কিন্তু দেখতে হবে, ক্লাসটাও দেখতে হবে এবং খাতায় নোট করতে হবে। আমরা দেখব অ্যাডভার্ব অফ ম্যানার, ফ্রিকোয়েন্সি, ডিগ্রি অর কোয়ান্টিটি, অ্যাফিরমেশন অর নিগেশন, ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব, সেন্টেন্স, একটা সেন্টেন্সকে কী করে কোয়ালিফাই করছে, ইন্টেন্সিফায়ার, ডাউনটোনার, ইন্টারোগেটিভ, এমফ্যাসিং। দেখো এতগুলো ভাগ, আমি আগের দিন যে 12টা লিস্ট দিয়েছিলাম, এই এতগুলো ভাগ কিন্তু তোমার খুব ভালো মতো জানার প্রয়োজন নেই। যে কটা প্রয়োজন আমি আগের দিনই বলেছি, প্রথম যে 5টা ছিল, মানে তোমরা অ্যাডভার্বের এই মোটামুটি সবকটাই প্রয়োজন, কিন্তু এই অংশটুকু মোটামুটি জানতে পারলেই আমরা অ্যাডভার্বের অনেকটা জেনে নেব। আমাদের স্কুল, কলেজ এবং চাকরি পরীক্ষা কেন্দ্রিক এই অংশটাই বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু বাদ বাকিটাও আমরা জানবো, কারণ আমরা ডিটেলসে জিনিসটা বুঝতে চলেছি। অ্যাডভার্ব অফ ম্যানারটা কি? ম্যানারটা কি দেখো, আমরা আগে সবার আগে সেন্টেন্সটা পড়ব। দ্য বয় রিডস ওয়েল, ছেলেটি ভালো পড়ে। এইখানে দেখো ওয়েল, এই যে ওয়ার্ডটা কার জন্য এসছে? বয় ওয়েল নাকি তার পড়াটা ওয়েল? তার পড়াটা কিন্তু ওয়েল, মানে সে পড়াশোনাটা ভালো করে, সে ভালো পড়ে। তাহলে রিডের জন্য ওয়েল এসছে, তাই ওয়েল হয়ে গেল অ্যাডভার্ব। কিন্তু অ্যাডভার্ব অফ কি? অ্যাডভার্ব অফ ম্যানার, কারণ এখানে কিন্তু তার একটা ম্যানার বোঝাচ্ছে, তার পড়াশোনার ম্যানারটা কেমন, ভালো না খারাপ। এই ওয়েল কথার মধ্যে দিয়ে বুঝতে পারছো তার পড়াশোনার ম্যানারটা কিন্তু ভালো, তাই না? নেক্সট দেখো, সি স্পিক্স জেন্টলি। সি স্পিক্স জেন্টলি, এই যে জেন্টলি ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এটা কার জন্য এসছে? সে জেন্টলি নাকি তার স্পিক্স জেন্টলি? তার স্পিক্স মানে তার কথা বলাটা কিন্তু জেন্টলি, মানে ভদ্র নম্রভাবে সে সুন্দরভাবে কথা বলে। তাহলে এই জেন্টলি ওয়ার্ডটা কিন্তু এই ভার্বটার জন্য এসছে, তাই জেন্টলি হয়ে গেল অ্যাডভার্ব। কিন্তু জেন্টলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, কারণ এই জেন্টলি ওয়ার্ডের মধ্যে দিয়ে বুঝতে পারছি তার ম্যানারটা কেমন, মানে তার কথা বলার ধরনটা কেমন, সে কি নম্র ভদ্রভাবে সুন্দরভাবে বলতে পারে। নেক্সট দেখো, হি লাভস ইউ ডিপলি। ডিপলি কথাটা কার জন্য এসছে? মানে তার সে ভালোবাসে তোমাকে ডিপলি, মানে গভীরভাবে। এই সে কি গভীরভাবে নাকি তার ভালোবাসাটা গভীরভাবে? তার ভালোবাসাটা গভীরভাবে। তাহলে ডিপলি এসছে এই ভার্বটার জন্য, তাহলে ডিপলি হয়ে গেল কি অ্যাডভার্ব। কিন্তু ম্যানার, কারণ তার ভালোবাসার এখানে কিন্তু একটা ম্যানার বোঝাচ্ছে, মানে তার ভালোবাসাটা কতটা, মানে হালকা হালকা না উপর উপর, ডিপলি গভীর, তার মানে এখানেও কিন্তু তার একটা ম্যানার, মানে তার সম্বন্ধে আমরা জানতে পারছি। নেক্সট দেখো, হি ডিড দ্য সাম বিজিলি, মানে সে অঙ্কটা করেছে বিজিলি, মানে তাড়াতাড়ি করে। তাহলে বিজিলি ওয়ার্ডটা কার জন্য এসছে? এই অঙ্ক করার জন্য। এবং বিজিলি এটাও একটা ম্যানার বোঝাচ্ছে, তার অঙ্ক করার ম্যানারটা কেমন, মানে সে কীরকম ম্যানারের, সে কি তাড়াতাড়ি করে নাকি সে আস্তে করে। এখানেও আমরা একটা ম্যানার প্রকাশ পাচ্ছি। তার মানে যে ওয়ার্ডগুলোর দ্বারা আমরা ম্যানার বুঝতে পারছি, সেই নাউনটার, মানে সেই নাউনটা বা সাবজেক্ট যে কাজটা করছে সেই কোন ম্যানারে কাজটা করছে। তাহলে আমাদেরকে জানতে হবে কোন কোন ওয়ার্ডগুলো। এরকম আমি কয়েকটা ওয়ার্ড এনেছি, আরও ওয়ার্ড আছে, আরও অনেক এরকম অ্যাডভার্ব আছে যেগুলো অ্যাডভার্ব অফ ম্যানারের আন্ডারে পড়ে। যেমন ওয়েল, সো, ফাস্ট, স্লোলি, সাইলেন্টলি। ওয়েল মানে ভালো, সো ফাস্ট, সাইলেন্টলি, কোয়াইটলি, জেন্টলি, পিসফুলি, ডিপলি, অনেস্টলি, এগুলো সব কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানারের আন্ডারে পড়ছে। এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা সেই ম্যানারটা জানতে পারবো, তার কাজ করার ম্যানারটা কেমন, মানে সাবজেক্ট বা নাউনের কাজ করার ম্যানারটা কেমন। এগুলোর মধ্যে দিয়ে কিন্তু এই যে পিসফুলি মানে শান্তভাবে, ডিপলি গভীরভাবে, অনেস্টলি সততার সাথে, মানে কিভাবে সে কাজটা করছে, এটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। এবার আমরা দেখব ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কোন কোন ওয়ার্ডগুলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আর ফ্রিকোয়েন্সি জিনিসটা কি দেখি উদাহরণের মধ্যে দিয়ে। দেখো, হি নেভার কামস,
হেয়ার, হি নেভার কামস হেয়ার। এখানে কিন্তু হেয়ার কিন্তু এখানে অ্যাডভার্ব নয়, হেয়ার অ্যাডভার্ব নয়, এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কিন্তু নেভার নয়, এই হেয়ার নয়, নেভার। এই নেভার এই যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে বুঝতে পারছি আমরা এই যে সাবজেক্ট সে যে কাজটা করছে তার কাজটা সে কীরকম করে। মানে হি নেভার কামস হেয়ার, সে কখনোই এখানে আসে না। তার মানে কিন্তু এই নেভার দিয়ে বুঝতে পারছি তার আসাটা, সে আসে কখন কখন আসে, খুব আসে নাকি আসে না, এই আসে না এটা কিন্তু আমরা বুঝতে পারছি। হি নেভার কেম হেয়ার, তাহলে এই নেভার হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকুয়েন্টলি, মানে কোনো একটা কাজ খুব প্রতিদিন হচ্ছে, প্রতিদিন হচ্ছে বা হচ্ছে না, মাঝে মধ্যে হচ্ছে বা প্রতিদিন হচ্ছে, এই যে এখানে কিন্তু ফ্রিকুয়েন্ট ব্যাপারটা আসে। তাহলে নেভার এই ওয়ার্ডটা কিন্তু এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে কাজটা ঘন ঘন হয় না ঘন ঘন হয় না, ঠিক আছে, রিপিট হয়, তাহলে নেভার। নেক্সট দেখো সি অফেন মিটস মি, অফেন মানে প্রায়শই, সে প্রায়শই আমার সাথে সাক্ষাৎ করে বা দেখা করে। এই যে প্রায়শই মানে কাজটা বারবার কিন্তু হচ্ছে, বারবার হয়, এগুলোকেই বলে কিন্তু ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকুয়েন্টলি জিনিসগুলো হয়। তাহলে অফেন এটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। নেক্সট দেখো সোমা সেলডম গোজ টু স্কুল। সোমা ভালো এমন একটা মেয়ে প্রতিদিন স্কুল যায় না, মাঝে মধ্যে যায়। এই যে সেলডম মানে মাঝে মধ্যে, মানে তার কাজটা কিন্তু হয় না এমনটা না, আবার যে খুব হয় এমনটাও না, মাঝে মধ্যে হয়, বোঝা গেল? তার মানে মাঝে মধ্যে জিনিসটা রিপিট হয়, ফ্রিকুয়েন্ট হয় আর কি। তাহলে সোমা সেলডম গোজ টু স্কুল, তাহলে সেলডম হয়ে গেল অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কোন কোন ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির আন্ডারে নিতে পারি, তাহলে ওয়ার্ডগুলো দেখে নিই। অলওয়েজ, সেলডম, অলওয়েজ মানে সব সময় সর্বদা, সেলডম মানে মাঝে মধ্যে, নেভার মানে কখনোই না, অফেন মানে প্রায়শই, সামটাইম মাঝে মধ্যে, অকেশনালি এটাও ঠিক মাঝে মধ্যে টাইপেরই, মানে অকেশন যেরকম আসে না, মানে একটা টাইমে অনেক দিন পর পর হয়। তাহলে এই ওয়ার্ডগুলো কিন্তু ফ্রিকোয়েন্সির আন্ডারে পরে। এরকম আরও কিছু ওয়ার্ড আছে, সেগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। নেক্সট দেখো ডিগ্রি অর কোয়ান্টিটি। ডিগ্রি কোয়ান্টিটিটা কি আমরা দেখি উদাহরণের মধ্যে দিয়ে। দ্য ম্যাঙ্গোজ আর অলমোস্ট রিপ, মানে ম্যাঙ্গো কি, রিপ মানে কি, পাকা, পাকা। তাহলে আমগুলো প্রায়শই পেকে গেছে, মানে প্রায় পেকে গেছে, প্রায়শই না প্রায় পেকে গেছে, মানে পেকে গেছে আর কি। ইওর আইডিয়া ইজ এন্টায়ারলি রং, তোমার আইডিয়া পুরোপুরি ভুল। নেক্সট দেখো আই অ্যাম টু গ্ল্যাড টু মিট ইউ, আমি খুব খুশি তোমার সাথে দেখা করে আর কি। এই যে তিনটে সেন্টেন্স বললাম, দেখো এখানে এই যে অলমোস্ট এই ওয়ার্ডটার মধ্যে দিয়ে বোঝা গেল ম্যাঙ্গোটা পুরোপুরি পেকে গেছে। তাহলে এখানে কিন্তু ম্যাঙ্গোর একটা আমরা কি জানতে পারলাম, ডিগ্রি, তার অবস্থাটা কি, মানে ম্যাঙ্গোটার এখন কোন ডিগ্রিতে রয়েছে, তার ভালো ডিগ্রিটার কেমন, মানে ম্যাঙ্গোটার পরিস্থিতি কেমন, সে পাকা, তার পরিস্থিতি এখন পাকা। তাহলে এখানে কিন্তু ম্যাঙ্গোর সম্বন্ধে একটা ডিগ্রি দিতে পারছি, ম্যাঙ্গোকে, ম্যাঙ্গো একটা ডিগ্রিতে চলে আসছে। ইওর আইডিয়া ইজ এন্টায়ারলি রং, তাহলে তোমার আইডিয়াটা কেমন, পুরোপুরি ভুল। তাহলে এন্টায়ারলি এখানেও কিন্তু তোমার আইডিয়া সম্বন্ধে আমি একটা ডিগ্রি দিলাম, মানে তোমার আইডিয়াটা কেমন, এন্টায়ারলি মানে পুরোপুরি কিন্তু ভুল। এই যে পুরোপুরি মানে এন্টায়ারলি, এখানে কিন্তু এন্টায়ারলি ওয়ার্ডটা ডিগ্রির মতো কাজ করছে, তাই এন্টায়ারলি হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রির আন্ডারে পড়ছে। আই অ্যাম টু গ্ল্যাড টু মিট ইউ, তাহলে এখানে কি বলতে পারি, আই অ্যাম টু, এই যে টু যে ওয়ার্ডটা এসছে, আমি কিন্তু খুব গ্ল্যাড, মানে আমার গ্ল্যাডের পরিমাণটা কতটা, কম না বেশি। এই যে এখানে একটা কোয়ান্টিটি কিন্তু আসছে, কোয়ান্টিটি কত পরিমাণ, বেশি নাকি কম, বেশি। তাহলে টু মানে খুব, এই যে কোয়ান্টিটিটা বাড়লো, এটাকেই আমরা বলবো অ্যাডভার্ব কোয়ান্টিটি। তাহলে এগুলো কোয়ান্টিটি এবং ডিগ্রির আন্ডারে কিন্তু পড়ছে, তাহলে সেই ওয়ার্ডগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি এবং ডিগ্রি। দেখো ভেরি, অলমোস্ট, টু, ভেরি মানে খুব, এটাও কিন্তু এই ডিগ্রি এবং কোয়ান্টিটির আন্ডারেই পড়ছে। ভেরি, অলমোস্ট, টু, অলমোস্ট মানে বললাম একটা, টু মানে খুব, ফুললি মানে পুরোপুরি, এনাফ মানে যথেষ্ট, এন্টায়ারলি মানে একদম পুরোপুরি আর কি, ফার একটু দূরে বোঝায়, মোস্ট মানে খুব আর কি।
তো এই যে ওয়ার্ডগুলো দেখছো এগুলো সব হচ্ছে ডিগ্রি অর কোয়ান্টিটি। এবার আমরা দেখব অ্যাডভার্ব অফ অ্যাফিরমেশন অর নিগেশন। অ্যাফিরমেটিভের মতো, মানে হয় হ্যাঁ নয় না। অ্যাফিরমেটিভ হ্যাঁ বাচক, নিগেটিভ না বাচক। তাহলে অ্যাফিরমেশন মানে অ্যাফিরমেটিভ থেকে এসছে, নিগেশন মানে নেগেটিভ থেকে এসছে। তার মানে এই যে হ্যাঁ না দিয়ে যে উত্তরগুলো দেওয়া হয়, ইয়েস নো দিয়ে, এইগুলোকে কিন্তু আমরা বলবো অ্যাডভার্ব অফ অ্যাফিরমেশন আর নিগেশনের মধ্যে পড়ে। এগুলো নিয়ে আমি খুব ডিটেলস বলবো না, এগুলো তোমরা জাস্ট একটুখানি থরোলি জিনিসগুলো জেনে নাও, ঠিক আছে? যেটুকু আমাদের জানার শেখার আমরা মোটামুটি প্রয়োজন মতো আমরা করেছি, এগুলোও কিন্তু আমরা একবার দেখে ডিটেলসটা ক্লিয়ার করে নেবো, ডাউট ক্লিয়ার করে নেবো। তাহলে ইয়েস, এই যে ইয়েস, নো, নেভার, নট, শিওরলি, সার্টেনলি, আনডাউটেডলি, এই যে ওয়ার্ডগুলো এগুলো কিন্তু অ্যাফিরমেশন আর নিগেশনের মতো কাজ করে, অ্যাডভার্বের মতনই কিন্তু এগুলো এক একটা সেন্টেন্সে কাজ করে। যেমন ইয়েস, আই হ্যাভ টেকেন রাইস, হ্যাঁ আমি ভাত খেয়েছি, মানে রাইস নিয়েছি মানে ভাত খেয়েছি। এখানে যদি ইয়েস কথাটা না বললেও হতো, আই হ্যাভ টেকেন রাইস, আমি ভাত খেয়েছি। কিন্তু ইয়েস কথাটা বলার মধ্যে দিয়ে কিন্তু আরও জোর দেওয়া হলো, হ্যাঁ আমি ভাত খেয়েছি। এই যে জোর এই ওয়ার্ডটার মধ্যে দিয়ে আসছে, তাহলে ইয়েস এখানে কিন্তু অ্যাডভার্বের মতো কাজ করছে। তারপর দেখো আই ডু নট নো হিম, এই যে নট, এটাও কিন্তু এখানে অ্যাডভার্ব অফ নিগেশন, মানে নেগেটিভ বানিয়ে দিচ্ছে সেন্টেন্সটাকে, তাই না? তাহলে আই ডু নট নো হিম, আমি তাকে চিনি না। আচ্ছা, এরপর আমরা দেখব ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্ট্রোডাক্টরি মানে ইন্ট্রোডাকশান থেকে এসছে। ইন্ট্রোডাকশান মানে কি, যেটা শুরুতে আসে, তাই না? শুরুতে যেটা হয় সেটা ইন্ট্রোডাকশান। কিছু এমন সেন্টেন্স আছে যেখানে সাবজেক্ট সেরকমভাবে খুঁজে পাওয়া যায় না, সেখানে কিন্তু এই ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্বকে কিন্তু আনতে হয়, এবং এর কিছু নির্দিষ্ট কিন্তু রুলস আছে। এই অ্যাডভার্ব যখন সেন্টেন্সের মধ্যে আসবে তখন কিন্তু তারপরে যে ভার্বটা বসবে সিঙ্গুলার না প্লুরাল সেটা কিন্তু ডিপেন্ড করছে ঠিক তারপরে, মানে ওই ভার্বের পরে যে ওয়ার্ডটা আসছে সে সিঙ্গুলার না প্লুরাল তার উপর ডিপেন্ড করছে। আমরা জানি সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল হলে প্লুরাল ভার্ব। চলো সেন্টেন্স দেখে আরও ভালো মতো বুঝি। তাহলে ইন্ট্রোডাক্টরি আন্ডারে যেমন হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, হেয়ার দেয়ার এগুলো সব ইন্ট্রোডাকশান করতে আসে না, একদম সেন্টেন্সের শুরুতে চলে আসে। যেমন দেখো দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই, এই যে দেয়ার, এখানে কিন্তু কোনো সাবজেক্ট সেরকম খুঁজে পাওয়া যায়নি, তাই দেয়ার ওয়ার্ডটি ইউজ করা হয়েছে, এবং এটা কিন্তু ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব এখানে। তাহলে দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই, সেখানে আকাশে কিন্তু কোনো কি নেই, মেঘ নেই, তাই তো? তাহলে এই যে দেয়ার একদম শুরুতে চলে আসলো, ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। এবং দেখো এরপরে যে ভার্বটা ইজ বসবে না আর বসবে সেটা কিন্তু ডিপেন্ড করছে দেয়ারের জন্য নয়, সেটা ডিপেন্ড করছে তার ঠিক পরে যে নাউনটা রয়েছে। তারপরে কোন নাউন আছে, ক্লাউড, মেঘ, সিঙ্গুলার, মেঘকে সিঙ্গুলার কাউন্ট করা হয়, তাই এটা সিঙ্গুলার, তাই এখানে ইজ বসলো। বুঝতে পেরেছো? আর একটা তোমরা দেখো হেয়ার দিয়ে, হেয়ার ইজ এ ম্যান ওয়েটিং ফর ইউ, এখানে একটা মানুষ রয়েছে যে তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে এখানেও কিন্তু সেরকম সাবজেক্ট যেহেতু পাওয়া যায়নি, হেয়ার এটা একদম সেন্টেন্সের শুরুতে আসলো, এটা ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব হয়ে গেল। এবং এরপরেও যে ভার্বটা বসবে সেটা কিন্তু ডিপেন্ড করছে তার ঠিক পরে যে নাউনটা আছে, সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। ম্যান সিঙ্গুলার, তাই ইজ বসলো। আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা দেখব সেন্টেন্স। হ্যাঁ, অ্যাডভার্ব কখনো কখনো পুরো সেন্টেন্সটাকে কোয়ালিফাই করে দেয়, পুরো বিশেষিত করে দেয়, পুরো সেন্টেন্সটাকে ধরে। আমি বলেছিলাম আগের ক্লাসে, দেখো প্রবাবলি হি উইল রিচ হেয়ার লেট, প্রবাবলি হি উইল রিচ হেয়ার লেট, এই যে প্রবাবলি যে ওয়ার্ডটা, কিন্তু ওয়ার্ডটা যে আসলো না প্রবাবলি, এই প্রবাবলি এই ওয়ার্ডটা কিন্তু পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করছে, পুরো সেন্টেন্সকে। এখানে কিন্তু কোনো একটা ওয়ার্ডের জন্য প্রবাবলি কথাটা আসেনি। প্রবাবলির মানেটা কি, এই সেন্টেন্সের মানে কি দাঁড়াচ্ছে, প্রবাবলি হি উইল রিচ হেয়ার লেট, মানে সম্ভবত সে এখানে দেরিতে পৌঁছাবে। তাহলে এই যে সম্ভবত একটা সম্ভাবনা প্রকাশ করছে, এই সম্ভাবনাটা কিন্তু কোনো একজনের জন্য নয়, মানে পুরো সেন্টেন্সের জন্য, মানে তার আশাটার প্রতি একটা, মানে সে পৌঁছাবে, এই যে পুরো সেন্টেন্সটা, এই পুরো সেন্টেন্সটাকে কিন্তু কোয়ালিফাই করছে প্রবাবলি এই ওয়ার্ডটা। তাই এই প্রবাবলি ওয়ার্ডটা হয়ে গেল
সেন্টেন্সের আন্ডারে, মানে অ্যাডভার্ব অফ সেন্টেন্স, মানে সেন্টেন্সকে কীভাবে কোয়ালিফাই করে। এই যে আনফর্চুনেটলি, এটাও কিন্তু পুরো সেন্টেন্সটাকে কোয়ালিফাই করেছে। দেখো, আনফর্চুনেটলি নো গুড স্পিকার ওয়াজ প্রেজেন্ট, মানে দুর্ভাগ্যবশত কোনো ভালো স্পিকার মানে বক্তা সেখানে উপস্থিত ছিল না। তাহলে আনফর্চুনেটলি এটা পুরো সেন্টেন্সটাকে কিন্তু কোয়ালিফাই করছে। তো এই অংশগুলো জাস্ট তোমাদেরকে জানতে হবে। আর অ্যাডভার্বের যে 5টা অংশ, ওই 5টা অংশ ভালো করে বুঝতে হবে পরীক্ষার মানে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট দেখো ইন্টেন্সিফায়ার। হ্যাঁ, এমন কিছু অ্যাডভার্ব আছে যেগুলো সেন্টেন্সে বসে এবং সেন্টেন্সের গুরুত্ব কি করে, বাড়িয়ে দেয়, মানে সেন্টেন্সে ভার্বের গুরুত্বটাকে আরও বাড়িয়ে দেয়, জোর দিয়ে বোঝায়। দেখো এখানে আমি বলেছি এই জিনিসগুলো একটু দেখে নাও। সেন্টেন্স কোয়ালিফাই করে কোন অ্যাডভার্বগুলো দেখে নাও। এই যে প্রবাবলি মানে সম্ভবত, ফরচুনেটলি মানে ভাগ্যবশত, হোপফুলি মানে কি, মানে আশা, হোপ তো আশা, মানে আশাব্যঞ্জক কিছু বোঝায়। এই ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সে বসে সেন্টেন্সটাকে কিন্তু পুরোটাকে কোয়ালিফাই করে, তাই এগুলো কিন্তু অ্যাডভার্ব অফ সেন্টেন্সের আন্ডারে পড়ছে। এবার দেখো ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার কোন কোন ওয়ার্ডগুলো, এই যে রিয়েলি, ডেফিনেটলি, থরোলি। সেন্টেন্স দেখি চলো। থরোলি সার্চ দ্য রুম, মানে তন্ন করে ঘরটাকে সার্চ করতে বলছে, মানে ঘরটাকে তন্ন করে ঘরে খুঁজতে বলা হচ্ছে, কোনো একটা জিনিস ঘরে তন্ন করে খুঁজতে বলা হচ্ছে। তাহলে থরোলি সার্চ দ্য রুম, এই তন্ন, এই থরোলি ওয়ার্ডটা আসলো। এই ওয়ার্ডটা কিন্তু এখানে দেখো, এই যে সার্চ, এই ভার্বটার ওপর আরও জোর দিল, মানে সার্চ দ্য রুম, ঘরে খুঁজে যাও আর কি, ঘরে খোঁজো। এবার থরোলি মানে তন্ন করে খোঁজো, মানে এই খোঁজাটার ওপর, এই যে কাজটার ওপর আরও জোর দেওয়া হলো। তো এটা কিন্তু ইন্টেন্সিফায়ারের মতো কাজ করলো, মানে একটু জোর দিল ভার্বের ওপর, আর একটু জোর বা প্রেসারাইজ করলো। রিয়েলি হি অ্যান অনেস্ট ম্যান, এই যে রিয়েলি ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, সে একজন সৎ মানুষ। তাহলে এই রিয়েলি ওয়ার্ডটা কিন্তু এখানে, এই যে সে কেমন হয়, সে অনেস্ট, এই যে সে যে অনেস্ট, এই অনেস্ট ব্যাপারটাকে আরও জোর দিল, সত্যি সে কিন্তু সৎ। তাহলে এখানেও কিন্তু এটা একটা ইন্টেন্সিফায়ার, মানে জোর দিচ্ছে, মানে তার অনেস্ট হওয়াটাকে কিন্তু আরও জোর দিয়ে বোঝাচ্ছে। তারপর দেখো ডাউন টোনার মানে যেখানে একটু মানে ডাউনের দিকে নিয়ে যাবে ভার্বটাকে, মানে দেখো সেন্টেন্স দেখো, হি হ্যাজ নিয়ারলি ফিনিশড দ্য ওয়ার্ক। এগুলোর কিন্তু আমি সেরকম এক্সাম মানে ওয়ার্ডগুলো আনিনি, জাস্ট একটা করে লাইন, একটা করে সেন্টেন্স বুঝিয়ে তোমাকে জাস্ট বোঝাতে চাইছি। ডাউন টোনার যেমন হি হ্যাজ নিয়ারলি ফিনিশড দ্য ওয়ার্ক, মানে সে প্রায় ফিনিশ করে ফেলেছে কাজটা। দেখো এখানে যদি আমি নিয়ারলি এই ওয়ার্ডটা না বসাতাম তাহলেও কিন্তু হতো, আমি আগেই বলেছি অ্যাডভার্ব না বসলেও কিন্তু হয়, কিন্তু অ্যাডভার্ব বসলে কিন্তু সেন্টেন্সের একটা আলাদা মাধুর্য তৈরি হয়। হি হ্যাজ নিয়ারলি ফিনিশ দ্য ওয়ার্ক, সে মানে প্রায় কমপ্লিট করে ফেলেছে তার কি কাজটা, তার মানে কি কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এই নিয়ারলি কথার মধ্যে দিয়ে কিন্তু তার কাজের বিষয় সম্বন্ধে বলা হলো এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হলো কাজটা কিন্তু কমপ্লিট হয়নি। এই নিয়ারলি ওয়ার্ডটা যদি সরিয়ে দিই তাহলে কীরকম বোঝাচ্ছে, হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজ শেষ করে ফেলেছে, কিন্তু সে তো কাজ শেষ করেনি। নিয়ারলি মানে সে প্রায় কাজ শেষ করে ফেলেছে, তাই না? তো নিয়ারলি ওয়ার্ডটা কিন্তু এখানে ডাউন টোনের মতো কাজ করছে, মানে কাজের সম্বন্ধে একটা এক্সট্রা ইনফরমেশন দিল এবং তাকে কিন্তু একটা ডাউনে নিয়ে গেল, তার কাজ কিন্তু কমপ্লিট হয়নি। এবার দেখো ইন্টারোগেটিভ, এটা সম্বন্ধে বেশি কিছু বলবো না। ইন্টারোগেটিভ মানেই আমরা জানি প্রশ্নবোধক WH ওয়ার্ড, এই জিনিসটা আমাদের মাথায় খুব খেলে। তাই আমি একটা সেন্টেন্স এনেছি ইন্টারোগেটিভ, আমরা প্রোনাউন পড়েছি, অ্যাডজেক্টিভ পড়েছি, এখন আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্বও দেখছি, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ওয়ার্ডটা একটা সেন্টেন্সে বসে সেটা কীরকমভাবে কাজ করছে তার উপর ডিপেন্ড করে। এরকমটা ভাবার কোনো কারণ নেই আমরা প্রোনাউনে পড়েছি, কেন অ্যাডভার্বে আসবে, কেন অ্যাডজেক্টিভ আসবে, ব্যাপারটা সেরকম নয়। সেন্টেন্সে আসছে, সেন্টেন্স অনুযায়ী জিনিসটা বোঝাচ্ছে, সেটা অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ না প্রোনাউন। তাহলে হোয়ার ডাজ হি লিভ, কোথায় সে বাস করে, তার বাস করাটার সম্বন্ধে আরও, তার বাস করাটাকে আরও বিশেষিত করে দিচ্ছে, মানে মডিফাই করছে, তাই না? তাহলে হোয়ার ডাজ হি লিভ, আমরা জানি WH ওয়ার্ড মানে ইন্টারোগেটিভ, তাই WH ওয়ার্ডটা এখানে শুরুতে বসলো এবং তার বাস করার সম্বন্ধে একদম স্পেসিফিকভাবে বললো, সে কোথায় বাস করে জানতে চাইছে। তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। নেক্সট এবং লাস্ট দেখো এমফ্যাসিং
এমফেসিং অ্যাডভার্ব, সেটা কীরকম? এটা কিন্তু একটা জোর দেওয়া, আরও জোর দেওয়া বোঝায়। যেমন হি টু লেফট মি, সেও আমাকে ছেড়ে গেছে। হি টু লেফট মি মানে সে আমাকে ছেড়ে গেছে, ঠিক আছে, ও আমাকে ছেড়ে গেছে। এই যে ব্যাপারটা আসছে, এই যে টু ওয়ার্ডটার মধ্যে দিয়ে, এই টু ওয়ার্ডটা কিন্তু এখানে এমফাসাইজ করছে, মানে একটা জোর দিচ্ছে। তাই এটাকে আমরা এমফেসিং এর আন্ডারে এনেছি। অনলি হি কেম, শুধুমাত্রই সে এসেছে, শুধুমাত্র সে এসেছে। অনলি সে এসেছে, ঠিক আছে, শুধুমাত্র সে এসেছে, মানে আরও আশাটার উপর আরও জোর দেওয়া হলো। সেক্ষেত্রে আমরা এগুলো এমফেসিং অ্যাডভার্বের মধ্যে আনবো। তাহলে অ্যাডভার্ব সম্বন্ধে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমি যে বললাম প্রথম যে 5টা, তার সাথে আরও 2টো প্রকার, আর লাস্টেরগুলো আমি একটু তাড়াতাড়ি করলাম। এগুলো সম্বন্ধে অত ডিটেলস ভালো মতো বুঝে লাভ নেই, জাস্ট একবার আমার সাথে করে নিলে তোমাদের একটা ক্লিয়ার আসলো। কিন্তু এই অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, তাই না, তারপর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ টাইম, এগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব গুরুত্বপূর্ণ। তাই প্রথম দিকের 5টা কি 6টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লাস্টেরগুলো একটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো অ্যাডভার্ব সম্বন্ধে, যাতে আর ডাউট না থাকে। এরপর আমি সামনের দিনে, মানে আগামী এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমরা যখন প্র্যাকটিস করবো তখন জিনিসগুলো আরও বুঝে নেব। তাহলে অ্যাডভার্বের 2টো পার্টে কিন্তু একদম ক্লাস কমপ্লিট। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো, যারা পড়াশোনা করতে চায় তাদেরকে শেয়ার করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।